মা কি বলতেছেন আমাকে? কি কেন আমাকে এই জঘন্যতম অপরাধী কথা, দুর্নীতির কথা জানেন না? আমাদের দেশের খলিফা উমর একটা ফরমান জারি করেছে দেশের মধ্যে, খাদ্যের মধ্যে ভেজাল এটা দণ্ডনীয় অপরাধ, আর দুধের মধ্যে পানি মিশানো তার চাইতে জঘন্যতম অপরাধ। এটা ফরমান নোটিশ দিয়েছে উমর। যুবতী মেয়েকে বৃদ্ধা মা বলতেছে, তুই আমার ঘরে একটা বোকা মাইয়া জন্ম নিয়েছস, তুই লাভ লস কিছুই বুঝস না। তোকে বলছি পানি মিশানোর জন্য, তুই উল্টা পাল্টা কথা বলস। এখন গভীর রজনীতে উমর তার বাসভবনের মধ্যে ঘুমায় আছে। উমর কি আমাদের এই অবস্থা জানে? ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا وأهليكم نارا. وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আমরা মুহাব্বতের সহিত সবাই দুরূদ শরীফ পড়ি। আওয়াজ চালিয়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिहि كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. کہ محمد سے وفا تو نے تو ہم تیرے ये जहाँ चीज ही किया लौह कलम तेरे बलगल उला बिकमालिहिम कशफत दुजा बिजमालिहिम हसनत जमीउ खिसालिहिम. सल्लु अलैहि व आलिहि. अल्हम्दुलिल्लाह. मुहतरम हाजिरिन, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বেরাদরানে ইসলাম, অত্র এলাকার সম্মানিতা পর্দানিশিনী মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আজকের এই জুম্মার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে আজানের সাথে সাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বরূপ, তারই শুকরিয়া স্বরূপ অন্তরে অন্তঃস্থল থেকে আমরা উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এই পৃথিবীতে এসেছি একেবারে অল্প দিনের জন্য। কেউ থাকতে পারবে এই কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার মধ্যে পারবে না থাকতে পারবে না, থাকার জায়গা নয়, আমরা মুসাফির। দেখেন সর্বক্ষণ আমাদের পিছনে মালাকুল মউত বিরাজমান আছে। যখনই আমাদের টাইম শেষ হবে, সময় শেষ হবে, আমরা আমাদের টিকিট কাটা, কিন্তু টিকিট কাটা, গাড়ি আসবে আর গাড়িতে বসবো আর গন্তব্যস্থানে চলে যাব। এইরকম তো, বলেন ঠিক কি না? আপনি ঢাকা যাইবেন, চিটাগাং যাইবেন, স্টেশনে অপেক্ষা করতেছেন গাড়ি আসলো, টিকিট কাটিয়ে বসলেন, আপনার সিটিকে বসলেন। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মিসালটা ওই রকম। আমরা টিকিট কাটা, আমরা যাওয়ার তৈরি, গাড়ি যখন আসবে তখন পোস্ট করে আমরা গন্তব্যস্থানে চলে যাই। এজন্য কবি বলে, কবে যেন ডাক আসবে এ দুনিয়ার বাড়ি ঘর সারিতে,
কবে যেন ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক কোলে কোলে সাদা কাপড় পরিবে। বলেন ঠিক কিনা? কখন ডাক আসবে কেউ জানি না। এজন্য একটা কবিতার মতন একটা আমি আপনার সামনে খবরের যাত্রী হিসাবে আমরা খবরের প্যাসেঞ্জার হিসাবে একটি গজল আপনার সামনে আমি পরিবেশন করছি। কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। কবর পথে কবর যে কঠিন মাকাম পড়বে দরা পাপিতামাম, চলচা তোরে করার মতো জায়গা সে তো নাই, চলচা তোরে করার মতো জায়গা সে তো নাই। আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন যদি আমল নাহি পায়, যদি আমল নাহি পায়। আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। পাপী হয়ে যদি যাবে সুখের পরশ নাহি পাবে, দাউ দাউ করে জ্বলবে আগুন কোনো উপায় থাকবে না, দাউ দাউ করে জ্বলবে আগুন কোনো উপায় থাকবে না। আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। ঠিক কিনা বলেন? এইটা আমাদের বাস্তব জীবন। আমরা এরকম যাত্রী প্যাসেঞ্জার হয়ে আছি। আসুন আমি কুরআনুল কারীম থেকে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আপনার সামনে তিলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত আর হাদিস সামনে রেখে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করে বলেন, মুমিনদেরকে ঈমানদারদেরকে টার্গেট করে বলেন, হে দুনিয়ার বিশ্বাসীরা, হে দুনিয়ার মুমিনরা, ঈমানদারগণ, তোমরা নিজেদের নিজে আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার বর্গকে আগুন থেকে বাঁচাও। নিজেও আগুন থেকে বাঁচবো, আমার পরিবারকেও আগুন থেকে বাঁচাবো। বলেন ঠিক কিনা? আমি বাঁচলে হবে খালি? আমি নামাজ পড়লে হবে? বলেন। আমি রোজা রাখলে হবে?
আমি দান খয়রাত করলে হবে, সদকা করলে হইবে, আমি আমলে প্রয়োগ হলে হইবে না। আমার পরিবারদেরকে সামনে আগুন, আপনার সামনে আগুন জ্বলতেছে, আপনি একজন বুদ্ধিমান, আপনার সন্তান মানে হুঁচট খাইতেছে, দৌড়াদৌড়ি করতেছে, সে আগুনের মধ্যে জাপ মারবে। এখন তাকে আপনি ফিরানির দায়িত্ব আছে কিনা বলেন তো? এই আগুন থেকে রক্ষা করার দায়িত্ব আছে কিনা? রক্ষা করার দায়িত্ব আছে। সুতরাং নিজে বাঁচতে হবে এই আগুন থেকে। জাহান্নামের আগুন কত ভয়াবহ এই অল্প সময়ের মধ্যে বর্ণনা করা যাবে না। একটা পাথর, মুসা আলাইহিস সালাম কাঁদতেছে যখন এই আয়াত নাযিল হলো যে মানুষ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দুটোটা লাকড়ি হবে জাহান্নামের আগুনে, দুটোই ইন্ধন হবে জাহান্নামের আগুনে। কত ভয়াবহ! পাথর শুনিয়া কাঁদা শুরু করলো। মুসা আলাইহিস সালাম যাইতেছেন, মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, পাথর তুমি কাঁদো কেন? পাথরের জবান খুলিয়া যায়। পাথর জবাব দিল, এ আল্লাহর পয়গম্বর মুসা, আমি কাঁদবো না তে কি করব? শুনলাম আমি পাথর এবং আদম সন্তানদেরকে দিয়া জাহান্নামের আগুন বানানো হবে, এই বইয়ে আমি কাঁদতেছি। আপনি মেহেরবানি করে আল্লাহর দরবারে যাইয়া আমার ফরিয়াদটা জানাইবেন। আমি জাহান্নামের কিভাবে ইন্ধন হব, সহ্য করতে পারবে না। এজন্য মুসা নবী আল্লাহর দরবারে গিয়া বললেন, পাথর কাঁদতেছি। আল্লাহ জবাব দিলেন, মুসা তুমি পাথরকে জানাইয়া দিও, তাকে আমি আগুনে দিব না। বলি সুবহানাল্লাহ। মুসা নবী ফিরে আসলেন, আসার পরে পাথরকে সান্ত্বনা দিলেন যে আর কাঁদিও না, আল্লাহ বলছেন তোমাকে দিয়ে আগুন জ্বালাইবেন না। ওর কান্দা বন্ধ করতো না, আবার হাউমাউ করে কান্দা শুরু করছে। কেন? মানুষ কাঁদে দুই প্রকার, একটা সুখের কাঁদা আর একটা দুঃখের কাঁদা। এই সুখের কাঁদা পাই আবার কাঁদতেছে। যাক, পাথর এবং মানুষ দিয়া লাকড়ি বানানো হবে, এটা আমাদের আপনাদের বিশ্বাস আছে তো? এখন আজকে যে আয়াতে করিমা আমি আপনার সামনে তেলাওয়াত করেছি, এটাকে সামনে রেখে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রপ্রধান। শুধু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান নয়, মক্কা নগরীর রাষ্ট্রপ্রধান নয়, অর্ধটা পৃথিবী পরিচালনা করেছেন। বলি সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার জনগণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তার আলাদা কোনো ফৌজ, আলাদা কোনো বিডিআর, আলাদা কোনো আর্মি, সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা এগুলা থাকা সত্ত্বেও তিনি নিজে নিজে গার্ড ছাড়া, ফোর্স ছাড়া একাকী ঘোরাফেরা করতেন। ছদ্মবেশে জনসাধারণের মতন ঘুরতেন। কেন ঘুরতেন? তার কোনো ভয় নাই? বলেন ভয় নাই? খলিফার কোনো ভয় নাই, তার তো গার্ড নাই। আমাদের রাষ্ট্রপ্রধান গুলো আমরা যা দেখি, আগে তাকে গাড়ি, পিছনে তাকে গাড়ি, ডানে গাড়ি, বামে গাড়ি, আর্মি, বিডিআর, যত রকমের তার এই গার্ড দেওয়ার জন্য, তার জানকে নিরাপত্তা দেওয়ার জন্য তাকে গন্তব্যস্থানে পৌঁছাইয়া দেয়। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন গার্ড, কোন সাথী, তার বডিগার্ড, কোন আর্মি, বিডিআর তার লগে রাখতেন না। কেন রাখতেন না? বলেন তো আপনারা কেন রাখতেন না? বলেন তিনি আল্লাহকে যতটুকু ভয় করেন, আল্লাহকে যতটুকু ভয় করেন, এর কারণে আল্লাহ পাক তার গোটা দেহের ভার, গোটা দেহের
তার গার্ড হইয়া থাকেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা যদি এরকম হই, আমরারও গার্ড হই, যে আমরারও কোনো গার্ড লাগবে না, বডিগার্ড লাগবে না, আমরাও চলাফেরা করতে পারবো। বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে শেষ রাত্রে গভীর রজনীতে আমার জনগণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তিনি ঘর থেকে বের হইলেন। তার রাষ্ট্রের অবস্থা কি? কারণ দিনের বেলা মানুষের চরিত্র বোঝা যায় না, বোঝা গেল সবগুলো বোঝা যায় না। রাত্রের বেলা তার জনগণের অবস্থা চরিত্র ফুটিয়া উঠে। জোরে বলেন ঠিক কিনা? রাত্রে বেলা জনগণের পরিষ্কার তার চরিত্র ফুটিয়া উঠে। একটা এলাকায় করলেন, একটা গলি দিয়ে ঢুকলেন যে আজকে ওই এলাকা আমি পর্যবেক্ষণ করব, আমার জনসাধারণের কোনো সমস্যা আছে কিনা, আমার লোকজন কোন অবস্থায় আছে, দেখি একটু তারা কোনো অসুবিধা আছে কিনা। এইভাবে যখন খলিফাতুল মুসলিমিন ঘুরতে ঘুরতে গিয়া দেখলেন একটা ঘরের মধ্যে আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে, বাতি জ্বলতেছে গভীর রজনীতে, এবং যত অগ্রসর হন, যত কদম দেন, দেখেন দুইজন কণ্ঠ লাগে মহিলার কণ্ঠের মতনই আওয়াজ, দুইজন কথাবার্তা হইতেছে ভোর রাত্রে। তিনি চিন্তা করলেন এখন তো ঘুমাইবার সময়, এত ঘুমাইবার সময়, তারা কোনো সমস্যায় পড়লো নাকি, কোন অসুখ বিসুখ আছে নাকি, এই ধারণা নিয়ে তিনি অগ্রসর হলেন। দরজার একেবারে কিনারা গেলেন। নিকটে যাওয়ার পরে শুনতে পান, কান দিয়া, নিজের কান দিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পান বৃদ্ধা মহিলা তার যুবতী মেয়েকে ডাক দিতেছে, মা ঘুম থেকে উঠো, আর সময় নাই, এখন সকাল হইয়া যাবে, ভোর হইয়া যাবে, উঠো, আর আমাদের দুধ যেগুলা দহন করেছিলাম ওই দুধগুলো বের করে আনো এবং পরিমাণ মতো পানি দাও। দুধের মধ্যে পানি দেওয়া কি সুন্নত? বলেন, দুধের মধ্যে পানি দেওয়া সওয়াব আছে? বলেন না আওয়াজ দিয়া। দুধের মধ্যে পানি দেওয়া সওয়াব। এখন যুবতী মেয়ে, বৃদ্ধা মা বলতেছে যে আমরা গরিব মানুষ, উপার্জনের আর কোন সোর্স নাই, এই দুধ বিক্রি করি আমাদের জীবন চলে, সুতরাং দুধের মধ্যে এক্সের দুধের মধ্যে আর কিছু পানি মিশাও, তখন আমরা মুনাফা পাইবো, এইগুলা দিয়ে আমাদের জীবন চালাইবো। এই লাভ, আখিরাতের লাভ না দুনিয়ার লাভ? বলেন তো দুনিয়ার। খলিফাতুল মুসলিমিন কান পরে শুনতেছেন। ওই সময় যুবতী মেয়ে মাকে ধমক দিতেছে, মা কি বলতেছেন আমাকে, কি কেন আমাকে এই জঘন্যতম অপরাধী কথা, দুর্নীতির কথা জানেন না? আমাদের দেশের খলিফা উমর একটা ফরমান জারি করেছে দেশের মধ্যে, খাদ্যের মধ্যে ভেজাল, এটা দণ্ডনীয় অপরাধ, আর দুধের মধ্যে পানি মিশানো তার চাইতে জঘন্যতম অপরাধ, এটা ফরমান নোটিশ দিয়েছে উমর। যুবতী মেয়েকে বৃদ্ধা মা বলতেছে, তুই আমার ঘরে একটা বোকা মাইয়া জন্ম নিয়েছস, তুই লাভ লস কিছুই বুঝস না, তোকে বলছি পানি মিশানোর জন্য তুই উল্টা পাল্টা কথা বলস। এখন গভীর রজনীতে উমর তার বাসভবনের মধ্যে ঘুমায় আছে। উমর কি আমাদের এই অবস্থা জানে? আমাদের দুইজনের অবস্থা জানে উমর? উমর তো গুমো। আচ্ছা বলেন তো, উমর গুমো না তারা দরজার সামনে? হ্যাঁ, দরজার সামনে। উমর দরজার সামনে সবগুলো শুনতেছেন। বারবার ভাইয়াকে বুঝাইতেছে, মেয়ে বুঝতেই চায় না।
মেয়ের এত গুণ, আদর্শ, চরিত্র এই ফুটিয়া উঠলো উমরের সামনে। খলিফাতুল মুসলিমিনের যখন মাইয়া এই বৃদ্ধ মা যখন তার মেয়েকে বুঝাইতে পারলো না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান বরিয়া শুনতেছেন, লাস্টে আর পারলই না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে আমি তো মাইয়া খুঁজতেছি আমার ছেলের জন্য, সারা দেশ ঘুরলাম, একটা তাকওয়াওয়ালা, একটা গুণ বিশিষ্ট, একটা আদর্শ মেয়ে পাইলাম না। এই ঘরের মধ্যে, এই গোয়ালনি পাড়ায়, দুধওয়ালা পাড়ায় মেয়ে আমার ছেলের জন্য উপযোগী মেয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মেয়ে তো আমার ছেলের জন্য উপযোগী। এই মেয়ে যখন ঘর সংসার করবে, ঘরের মধ্যে কোনো দুর্নীতি হবে না, আমানতে খেয়ানত হবে না, চুরি করবে না, ডাকাতি করবে না। এই মেয়ে আমানতদার, খেয়ানত করবে না। এই মেয়ে মানে আদর্শ মেয়ে। উমর চলে গেলেন, একটা ক্রস চিহ্ন দিয়া গেলেন। বাদের দিন তার পুলিশ বাহিনীকে পাঠাইলেন যে ও মেয়ে এবং মাকে অ্যারেস্ট করে আমার দরবার আনবেন। পুলিশ আইয়া অ্যারেস্ট করে লইয়া গেল। যাওয়ার পরে উমরের দরবার। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছিল, ও বৃদ্ধা মা, গত রাত্রে কতটুকু পানি মিশাইলা দুধের মধ্যে? পানি মিশাও, পানি মিশাও। এখন বৃদ্ধা মহিলা আশ্চর্য হয়ে গেল যে উমর জানে কি না, তার কাছে কি কোনো ওহী আইলো আমার ঘর থেকে? এটা পাইলো কি ভাই, প্রমাণটা বুঝলো কিভাবে? না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না গো, আমি জানি তুমি বারবার তোমার মাইয়াকে অনুরোধ করেছো, কিন্তু মা বলে উমর একটা ফরমান জারি করেছে, এই দেশের মধ্যে কোনো খাদ্যের মধ্যে ভেজাল মিশ্রিত করা দণ্ডনীয় অপরাধ। এই আদেশ উমরের নাই, উমরে আল্লাহর আদেশ। উমর যে আইনটা পাস করেছে সেটা উমরে বানায় না, সেই উমর হইল গিয়া আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর আইন বাস্তবায়ন করছে। মেয়ে জবাব দিল মাকে বারবার, ওই যে উমরে যদিও না দেখে মহান আল্লাহ তো আমাদের এই অবস্থা পর্যবেক্ষণ করতেছেন, তুমি কি বলো? আর উমর আইনটা আল্লাহকে ভয় করিয়াও, যার কারণে উমরের কোনো গার্ড, কোনো সোর্স, কোনো বাহিনী লাগে না, আল্লাহকে এতটুকু ভয় করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একজন সন্তান লইয়া গেল, একজন বাবা গিয়া বলতেছে, পরে ওই মেয়েকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের জন্য আক্ত পড়াইলেন এবং পুত্রবধূ হিসাবে করে রাখলেন আব্দুল্লাহর জন্য। এই মেয়ের ঘর থেকে, এই মাইয়ার ঘর থেকে উমর ইবনে আব্দুল আজিজ জন্ম নিল। জুড়ে বলে সুবহানাল্লাহ। উমরের সানি যাকে বলা হয়, উমরের সানি যাকে বলা হয়, কি মেয়ে, আদর্শ মা, আদর্শর মা। এই মেয়ের মতনই আমরা মাও বানাইতে হবে, এই মেয়ের মতন প্রত্যেকটা ঘরের মহিলা হইতে হবে, এই মেয়ের মতন প্রত্যেকটা আদর্শ মা আমরা দুনিয়ার মধ্যে চাই, যাতে করে এই মাইয়ার মতনই উমর ইবনে আব্দুল আজিজ জন্ম নেয় আমাদের ঘর থেকে, আল্লাহর ওলি জন্ম নেয়, হাফিজে কুরআন জন্ম নেয়, আলিম উলামা জন্ম নেয়, আল্লাহর ওলি জন্ম নেয়। বলেন ঠিক কিনা? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? মুহিউস সুন্নাহ শেখ কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা মাদ্রাসার ছাত্র, তার লজিংয়ে যাইবে মা, এত আদর্শ মা আব্দুল কাদেরের মা। মা বালা সন্তান বালা, মা খারাপ সন্তান খারাপ। বলেন ঠিক কিনা? আজকে হাজার ঘটনা এই পৃথিবীর মধ্যে, এই বাংলাদেশের মধ্যে জঘন্যতম অপরাধ, জঘন্যতম ঘটনা ঘটতেছে।
মার অভাবের কারণে সন্তান, আপন সন্তান মাকে জবাই করতেছে, বাবাকে জবাই করতেছে, এরপরে ধর্ষণের মধ্যে সে নিয়োজিত, এইভাবে আড্ডার মধ্যে ঘোরাফেরা করতেছে, সন্ত্রাসী কায়দায় এই দুনিয়ার মধ্যে সে জীবন বেছে নিয়েছে। একমাত্র মায়ের কারণে সন্তানগুলো বিপদগামী হইতেছে। আমাদের সন্তানদেরকে আদর্শ বানাইবার জন্য একজন মাই যথেষ্ট। সর্বপ্রথম মার কুল হইল গিয়া শিক্ষা প্রতিষ্ঠান। একজন নাগরিকের জন্য, একজন সন্তান আদর্শ বানার জন্য মায়ের কুলই যথেষ্ট। মা যা শিক্ষা দিবে সন্তান তা পাবে। মা নামাজ পড়বো, সন্তানও দেখবেন সেজদা দিয়ে, ছোট সন্তান, কচি সন্তান। বলেন ঠিক কি না? কার কাছে শিখলো? বাবার কাছ থেকে। বাবা তো বাইরে, মার সেজদা দিকে সন্তানও সেজদা দেয়। এইভাবে যদি আমরা করতে পারি, আদর্শ মা, নামাজওয়ালা মা, কোরআন পড়নেওয়ালা মা, আমাদের গড়টা শান্তি ভরপুর হইয়া যাবে। জুড়ে বলেন ঠিক কি না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার ছোট্ট বলার একটা ঘটনা, মা ডাক দিয়া বলতেছে, সন্তান রে, ও আবার আব্দুল কাদের, যাও তোমার লজিংয়ে যাও, মাদ্রাসায় যাও। তার মাদ্রাসার স্থানের মধ্যে পাঠাইতেছে 100টা স্বর্ণ রূপা তখনকার যুগে দিয়া হাতের মধ্যে বললেন, এগুলা তোমার খরচ দিলাম, আর একটা কাজ করবা, ও আব্দুল কাদের, কখনো মিথ্যা কথা বলবে না, মিথ্যার আশ্রয় লইবে না, কারণ মিথ্যা সকল পাপের মূল। মিথ্যা কথা বলবে না। কি সুন্দর নসিহত করলেন না? সুন্দর নসিহত করলেন মিথ্যা কথা না বলার জন্য। মার নসিহত শুনলেন, 100টা স্বর্ণ রূপা দিলেন, আর নসিহত মা করেছেন, উপদেশ মা দিয়েছেন। সন্তান আব্দুল কাদের রওনা দিলেন। রাস্তার মধ্যে ডাকাইতের দল পেয়ে গেল। এই সন্তান দাঁড়াও, ছেলে দাঁড়াও। দাঁড়াইলো। তুমি কোথায় যাচ্ছ? বলে আমার প্রতিষ্ঠানে যাচ্ছি, আমি লেখাপড়া করি। তোমার সাথে কি আছে? বলে আমার সাথে আছে 100টা স্বর্ণ রৌপ্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। মিথ্যা কথা না সত্য কথা? বলেন, আওয়াজ দিয়ে বলেন, মিথ্যা না সত্য? সত্য কথা বললেন কেন? আমরা তো ডাকাত পাইলের গাড়ি ঘোড়ার মধ্যে, রাস্তার মধ্যে মালগুলা, টাকা পয়সা, স্বর্ণ রূপগুলা আমরা এই গোপন স্থানে রাখি, আর এটা তো সন্তান পরিষ্কার করে দিল 100টা স্বর্ণ রূপ। বারবার দমন দিতেছে ডাকাত দল, এই বল বেটা কি আছে? 100টা স্বর্ণ রূপ। তারে চেক আপ করিয়া দেখলো যে 100টা স্বর্ণ রূপ সত্যি। বলে তুই এগুলা লুকাই রাখতে পারলে না, মিথ্যা বলতে পারলে না আমাদের সামনে? বলে কেন বলবো? আমার মা আমাকে শিক্ষা দিয়েছে, আমার মা আমাকে শিক্ষা দিয়েছে, আমার জননী আমাকে শিক্ষা দিয়েছে। আমি ছোট্ট সন্তান, যে দুনিয়ার জীবনে এই পৃথিবীর বুকে যতদিন বাঁচবো কোনদিন মিথ্যা শুনিব না, মিথ্যা কথা বলবো না। আমি মিথ্যা কথা বলবো না, আমার মার ফরমান। ডাকাত দল সন্তানের কথাগুলো শুনে আশ্চর্য হইয়া গেল। আমরা কত মিথ্যা কথা বলি দৈনিক, কত মানুষকে হাইজ্যাক করি, ডাকাতি করি, চুরি করি, ডাকাতি করি, কত মিথ্যার আশ্রয় নেই। ছোট্ট একটা নাবালিগ, একটা সন্তান, সে মিথ্যা কথা বলল না। সুতরাং আমাদের রক্ত মাংস তো আমরা মিথ্যা কথা বলিয়া বলিয়া মানুষকে লুট করিয়া, মানুষকে জবাই করিয়া আমাদের এই শরীর বডিকে তৈরি করেছে। এটা তো জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। ডাকাত দল বুঝতে পারল যে হ্যাঁ, এটা সঠিক রাস্তা নাই, এটা সঠিক রাস্তা নাই। ডাকাতের সর্দার সন্তান হাতে ধরিয়া, সন্তানের হাত ধরিয়া চক্ষুর পানিটুকু ছেড়ে ছেড়ে দিয়া বলল, ও আব্দুল কাদের, তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, ভুল হয়েছে। আমি আর জীবনে কখনো ডাকাতি করব না, হাইজ্যাক চিন্তাই করব না। সাথে সাথে
তার লগে যত ডাকাত ছিল প্রত্যেকটা ডাকাতেই চোখের পানি ছেড়ে দিয়া ভুল পথে যেন আছে তারা। আর ছোট্ট একটা বাচ্চা মিথ্যা কথা বলে না, সত্য কথা বলেছে। এই সত্য কথা বলার কারণে পুরা ডাকাতের দল ভালো হইয়া গেল। তওবা করে তারা ফিরিয়ে আসলো ডাকাতি থেকে, হাইজ্যাক থেকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। বলেন এই যে ডাকাইতের দল সংশোধন হলো, তওবা করলো, জীবনের জন্য তওবা করলো, তার ভুলগুলো বুঝতে পেরেছে। এটা কার দ্বারা হলো? বলেন কার দ্বারা হলো? বলেন আওয়াজ দিয়া। হ্যাঁ, মার দ্বারা, আব্দুল কাদিরের মার দ্বারা। সুবহানাল্লাহ, আব্দুল কাদিরের মা। তাহলে আমাদের একজন আদর্শ মার দরকার নাই? জরিনা বেগম হোক, আয়েশা বেগম হোক, আর যে বেগম হোক না কেন, প্রত্যেকটা মা এইভাবে আব্দুল কাদিরের মার মতো যদি আমরা জীবন ধারণ করতে পারি, চাই আমি গরিব হই, চাই আমি ধনী হোক, আমার জীবন পাল্টে যাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর সন্তান নিয়ে কোনোদিন কান্নাকাটি করতে পারবেন না। অনেক মা বাবা, আপনাদের এখানে না, অনেক মা বাবা আমাদের কাছে আয় যে হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। কেন? যে আমার ছেলে আমার কথা মানে না, মেয়ে আমার কথা মানে না। কান্নাকাটি করে, বাপ কান্দে, মা কান্দে, খতম পড়াইতেছে, সদকা করতেছে সন্তানকে ভালো বানানোর জন্য। এখন আর কি লোয়া সুজা করা যায়? বলেন সুজা করা যায় না। যখন আমি আমার ছেলে আমার ফুলে ছিল, ওখান থেকেই যদি তাকে তালিম, তরবিয়ত, দ্বীন শিক্ষা দিয়া, ইসলাম শিক্ষা দিয়া তাকে যদি গন্ডির মধ্যে উঠাইতে পারতাম, তাহলে এই মা বাবা শেষ বৃদ্ধা বয়সে যাইয়া সন্তানের জন্য আহাজারি করতো না, কান্নাকাটি করতো না। এখন কান্নাকাটি করলেও সন্তান ফিরে আসবে না। এটার জন্য দায়ী কে? বলে মা এবং বাবা, মা এবং বাবা। এই জন্য আসুন আমরা আমাদের সন্তানকে, আমাদের সন্তানদেরকে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তিনটা কর্তব্য। একজন বাপ যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে লইয়া গেল, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা কাছে যাইয়া বলে যে আমার ছেলে তো আমার কথা মানে না, আমার ছেলে আমার হক আদায় করে না। তখন জিজ্ঞাসা করলেন দবক দেওয়া উমর, এই তুমি তোমার বাবার কথা মানো না কেন? তোমার বাবার নালিশ দিতেছে। বলে দেখেন আমার বাবা আমার হক আদায় করে না, আমাকে দ্বীন শিক্ষা দেয় না, আমাকে দুনিয়ার কাজের মধ্যে লাগাইয়া দেয়। মা যখন হক আছে, মেয়েরও হক আছে, মার উপরে একে অন্যের উপরে হক আছে। এই হক গুলো, কর্তব্য গুলো আদায় করতে হবে। তিনটা হকের কথা উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। একটা হইল গিয়া জন্মের পরে, জন্মের সাথে সাথে সুন্দর একটা নাম রাখতে হবে। এর আগে প্রথম নম্বরে, প্রথম স্থান হইল গিয়া ভালো একজন মায়ের ব্যবস্থা করতে হবে, ভালো একজন মায়ের ব্যবস্থা করতে হবে, ভালো একজন মা। এরপরে জন্মের লগে লগে আজান, নামাজ। 3 নম্বরে হইল গিয়া শিক্ষা, তারবিয়ত, দ্বীন শিক্ষা, ইলম শিক্ষা, জরুরত আন্দাজা ইলম শিক্ষা, জ্ঞান শিক্ষা। এটা মা বাবার দায়িত্ব। একজন দাম্পত্য জীবন, হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন একটা ঘটনা। দুইজন স্বামী স্ত্রী, নতুন জীবন, বিবাহ হইল মাত্র, দাম্পত্য জীবন শুরু। এই দাম্পত্য শুরু হইল যখন, তখন একজন আরেকজনের চেহারার দিকে তাকাইয়া বলতেছে, স্ত্রী দেখো তুমি আমার ঘরের মধ্যে আসছো আর আমি তোমার স্বামী, আসুন আমরা দুইজনে প্রতিজ্ঞা করি, আল্লাহর সাথে প্রতিজ্ঞা করি, আর আমরা নামাজ বন্দেগী করি, আর ভালো একটা সন্তানের কামনা করি, ভালো সন্তানের কামনা করি, ছেলে হোক মেয়ে হোক, একটা ভালো আদর্শবান একটা সন্তানের কামনা করি। সুবহানাল্লাহ। তারা দাম্পত্য জীবন শুরু, নামাজ বন্দেগী করিয়া দোয়া করেছেন। দোয়া করা তো আম্বিয়া কেরামের আমল, আম্বিয়া কেরামের দোয়া।
ভালো সন্তানের জন্য আম্বিয়া কেরাম আমাদের পথ প্রদর্শক, তারা রাস্তা দেখাই গেছেন, আমাদেরকে রাস্তা দেখাই দিয়েছেন সন্তান ভালো হওয়ার জন্য, দোয়া করার জন্য মা বাবা। কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ এবং ৮২ বয়সকালে একটা সন্তান আল্লাহর কাছে কামনা করলেন, একটা সন্তান আল্লাহর কাছে চাইলেন। কিভাবে চাইলেন দেখেন, দোয়া করলেন আল্লাহর কাছে, দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার একটা সন্তান আমাকে দাও। কে দোয়া করলো? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ও দুনিয়ার মাইয়ারা, মহিলারা এবং পুরুষরা, দুনিয়ার আমার ভাইয়েরা, আমার বোনেরা, লক্ষ্য করুন, আমরাও নামাজ পড়ি, আপনারাও নামাজ আদায় করুন। নামাজ আদায় করিয়া ভালো সন্তানের কামনা করবেন আল্লাহর কাছে, ভালো সন্তানের কামনা করবেন। মা যখন সন্তানের জন্য হাত উঠায়, আল্লাহ ওই দোয়া ফেরত দেয় না। জুড়ে বলি সুবহানাল্লাহ। তিনটা দোয়া আল্লাহ তাআলা কখনো রদ করেন না। এক নম্বরে একটা হইল গিয়ে, এক নম্বরে যে একটা হইল গিয়ে, এক নম্বরে মা যখন সন্তানের জন্য হাত উঠায়, চক্ষুর পানিটুকু ছেড়ে ছেড়ে সন্তান ভালো হওয়ার জন্য, সন্তানের উপকারের জন্য, সন্তানের কল্যাণের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাক মার দোয়া ফিরাইয়া দেন না। মার দোয়া কবুল। ও মহিলারা, আমার মা বোনেরা শুনুন, সন্তান ভালো হওয়ার জন্য ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন আর হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ ভালো সন্তান, আমার সন্তান ভালো করে দাও। মানুষের মতো আমরা দোয়া করি কি, আমার সন্তানকে এমবিবিএস ডাক্তার বানাও, আমার সন্তানকে অমুক অফিসার বানাও, আমার সন্তান অমুক কারো কাজ করব আর রুজি করে এটা দিব। এই তো নিয়ত নানি আমাদের, হ্যাঁ এইটা তো আমাদের নিয়ত। এটা আমরা ব্যর্থ জাতি। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জন্য দোয়া করেন নাই, বুঝেন, জ্ঞানী গুণী আদর্শবান একটা সন্তানের দোয়া করলেন। আল্লাহ তাআলা সাথে দোয়া আবার শুনাই দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সাথে সাথে আল্লাহ ঘোষণা করে দিলেন, সুসংবাদ জানায় দিলেন, সুসংবাদ জানায় দিলেন, ফাবাশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ পাক জবাব দিয়া দিলেন, বললেন, ও ইব্রাহিম, আমি তোমার একটা সন্তানের সুসংবাদ দিলাম। সেই সন্তান শুধু সন্তান নয়, সেও নবী হবে। সুবহানাল্লাহ। আর বুদ্ধিমান জ্ঞানী গুণী নবী তো জ্ঞানী থাকে, অর্থাৎ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পাইলেন দোয়ার বদলা। কি পাইলেন? কোন নবী পাইলেন বলেন? নবী ইসমাঈল আলাইহিস সালাম। এটা তো আপনারা শুনেন কুরবানির সময়। এই যে এইভাবে আমরা দোয়া করতে পারি, আরো দোয়া করতে পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সুবহানাল্লাহ। দোয়া করতে পারি, আল্লাহ রব্বানা, আমার প্রতিপালক, আতিনা, আমাকে দাও, আমাকে দাও, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কি হাসানা, দুনিয়ার সৌন্দর্য আমাকে দান করো, দুনিয়ার কল্যাণ আমাকে দান করো, দুনিয়ার ভালো আমাকে দান করো। এই দোয়া করলেন নবী, এই দোয়া করলেন, এই দোয়া করার শিক্ষা দিয়েছেন আমাদেরকে, এই দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এইটা কল্যাণের জন্য, দুনিয়ার সুন্দরের জন্য, আখিরাত সুন্দরের জন্য। দুনিয়া এবং আখিরাত দোয়ার মধ্যে ঢুকিয়া গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া দুনিয়ার মধ্যে দাও, আতিনা দাও ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, ও ফিল আখিরা, এবং আখিরাতেরও দাও।
দুনিয়া দাও সুন্দর, আখিরাত আমার সুন্দর দাও। দুনিয়াও দাও, আখিরাত আমাদের জান্নাতও সুন্দর বানায় দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এই দোয়া তো আমরা করতে পারি, পারি না? এটা আমরা সব সময় মা বাবা আমার মা বোনরা ভালো করে শুনুন, আপনারাও এই দোয়া করবেন নামাজ আদায় করে সন্তানের জন্য, দুনিয়ার জন্য, সবগুলো আল্লাহর কাছ থেকে আমরা আনবো, আল্লাহর কাছ থেকে আমরা আনবো তো ইনশাআল্লাহ। টাইম কত? টাইম গেছে? ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকদেরকে একজন আদর্শ